বলা হয়ে থাকে কিলিয়ান এমবাপ্পে শুধুমাত্র একটি সপ্তাহ মাঠে খেলার জন্য যে পরিমাণ অর্থ পেয়ে থাকেন সেই টাকা দিয়ে একটি সাধারণ পরিবারের কয়েক প্রজন্ম ধরে স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দিতে পারে। রিয়াল মাদ্রিদে তার বার্ষিক বেতন প্রায় 3,12,00,000 ইউরো, অর্থাৎ প্রতি সপ্তাহে প্রায় 6 লাখ ইউরোরও বেশি। এর বাইরে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সময় তিনি প্রায় 10 কোটি থেকে 16 কোটি ডলারের একটি বিশাল সাইনিং বোনাস পেয়েছিলেন। সাম্প্রতিক হিসাব অনুযায়ী এমবাপ্পের মোট সম্পদের পরিমাণ প্রায় 25 কোটি ডলার, আর একটি মাত্র ইনস্টাগ্রাম পোস্ট থেকেই তিনি প্রায় 12 লাখ ডলার পর্যন্ত আয় করতে পারেন। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়ে তিনি ঠিক কিভাবে সেই অর্থ ব্যয় করেন। এমবাপ্পের প্যারিসে একটি বিলাসবহুল পেন্ট হাউস রয়েছে, যেখানে রয়েছে 12টি বেডরুম, একটি বাস্কেটবল কোর্ট, লাইব্রেরি, জিম এবং তুর্কিশ বাথ। সেখান থেকে শ্যাদা মার্স এবং আইফেল টাওয়ারের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। এই প্যারিস পেন্ট হাউসের মূল্য প্রায় 80 লাখ পাউন্ড এবং মাদ্রিদের বাড়িটির মূল্য প্রায় 1,40,00,000 পাউন্ড। মাদ্রিদে তিনি লা ফিনকা এলাকায় বসবাস করেন, যেখানে একসময় ক্রিস্টিয়ানো রোনালদো বসবাস করতেন। এসব বাড়িতে রয়েছে ব্যক্তিগত জিম, সুইমিং পুল, অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং এমন সব সুযোগ সুবিধা যা সাধারণ মানুষের কাছে রীতিমতো অবিশ্বাস্য। এমবাপ্পে যেখানেই যান সেখানেই তার সঙ্গে থাকে বিশেষভাবে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীদের একটি শক্তিশালী দল। তার পরিবার এবং ব্যক্তিগত সম্পদের সুরক্ষার জন্য আলাদা নিরাপত্তা টিম সার্বক্ষণিক কাজ করে। তার মা ফাইজা লামারি, যিনি একজন সাবেক পেশাদার হ্যান্ডবল খেলোয়াড়, তিনি মূলত এমবাপ্পের ক্যারিয়ার এবং ইমেজ ম্যানেজমেন্টের দায়িত্ব সামলান। পুরো পারিবারিক নিরাপত্তা ব্যবস্থাপনায় প্রতি মাসে ব্যয় হয় কোটি কোটি টাকা। এমবাপ্পে ভ্রমণের জন্য নিয়মিত একটি চ্যালেঞ্জার 350 প্রাইভেট জেট ব্যবহার করেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় তিনি সাধারণ যাত্রীদের মতো দীর্ঘ লাইনে অপেক্ষা না করে ব্যক্তিগত বিমানে চড়ে থাকেন। এই বিমানে রয়েছে আরামদায়ক আসন, বিশ্রামের বিশেষ ব্যবস্থা এবং দীর্ঘ দূরত্বের যাত্রার জন্য আধুনিক সব সুযোগ সুবিধা। এমবাপ্পের গ্যারেজে রয়েছে ফেরারি 488 পিস্তা, মার্সিডিজ বেঞ্জ, ভি ক্লাস, ভক্সওয়াগেন টুয়ারেগ, অডি, বিএমডব্লিউ এবং রেঞ্জ রোভার সহ একাধিক বিলাসবহুল গাড়ি। তার সবচেয়ে দামি গাড়ি ফেরারি 488 পিস্তার মূল্য প্রায় 5,27,000 ইউরো। এই ধরনের লিমিটেড এডিশনের গাড়িগুলো বিশ্বের হাতে গোনা কিছু মানুষের কাছেই থাকে। এমবাপ্পে প্রায়ই পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য বিলাসবহুল ইয়ট ব্যবহার করেন। ছুটির সময় ভূমধ্যসাগরীয় অঞ্চলে কয়েকশো মিলিয়ন ডলারের সুপার ইয়টে সময় কাটান, যেখানে রয়েছে বিলাসবহুল বেডরুম, জাকুজি, আধুনিক বিনোদন ব্যবস্থা এবং সমুদ্রের মাঝেও 5 তারকা হোটেলের মতো সব সুযোগ সুবিধা। এমবাপ্পে বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড হুবলটের সর্বকনিষ্ঠ অ্যাম্বাসেডর। তার সংগ্রহে রয়েছে বিশ্বের বিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি ঘড়ি, যেগুলোর কোনোটির মূল্য কয়েক লাখ ডলার পর্যন্ত পৌঁছে যায়। হীরা বসানো লিমিটেড এডিশনের এই ঘড়িগুলো বিশ্বের খুব অল্প সংখ্যক মানুষের কাছেই দেখা যায়। এমবাপ্পে নিজের শরীরের যত্নে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। তিনি বিশ্বের সেরা পুষ্টিবিদ, ফিটনেস বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য পরামর্শদাতাদের সঙ্গে কাজ করেন। তার বাবা উইলফ্রেড মবাপ্পে, যিনি একজন ফুটবল কোচ, তিনি ছেলেকে মাঠে প্রযুক্তিগত দিক নির্দেশনা দিয়ে যান। প্রতিদিনের খাবার থেকে শুরু করে বিশ্রামের সময় ও ব্যায়ামের রুটিন পর্যন্ত সবকিছু সুনির্দিষ্টভাবে পরিকল্পনা করা থাকে। এ কারণেই মাত্র 26 বছর বয়সে তিনি বিশ্বের সেরাদের তালিকায় নিজের জায়গা আরও পাকাপোক্ত করে নিচ্ছেন। নাইকের সঙ্গে এমবাপ্পের একটি দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, যার সম্ভাব্য মূল্য 18,70,00,000 ডলার। এছাড়া হুবলট, ওকলি, স্পোর্টস সহ বিশ্বের শীর্ষ ব্র্যান্ডগুলো তার পোশাক এবং ব্যক্তিত্বের জন্য বিপুল অর্থ ব্যয় করতে প্রস্তুত। তবে এমবাপ্পে শুধু অর্থ ব্যয় করেন না, তিনি বিনিয়োগও করেন। তার বিনিয়োগ প্রতিষ্ঠান কোয়ালিশন ক্যাপিটালের মাধ্যমে তিনি 2024 সালে ফ্রান্সের ফুটবল ক্লাব স্টাদ মালহার্বকার সংখ্যাগরিষ্ঠ মালিকানা অর্জন করেছেন। এছাড়া ব্লকচেইন ভিত্তিক ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম সোরারেও তার একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ রয়েছে, যে স্টার্টআপটি এখন পর্যন্ত 73,90,00,000 ডলারের ফান্ডিং পেয়েছে। ফলে তিনি যখন বিশ্রামে থাকেন তখনও তার বিভিন্ন ব্যবসা থেকে অর্থ আসতেই থাকে। সবকিছু মিলিয়ে কিলিয়ান এমবাপ্পের জীবনযাত্রা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পৃথিবীর অধিকাংশ মানুষের কল্পনার বাইরে। প্যারিসে আইফেল টাওয়ারের সামনে পেন্ট হাউস, মাদ্রিদে বিশাল ম্যানশন, বিরল গাড়ির সংগ্রহ, প্রাইভেট জেট, দামি ঘড়ি এবং কোটি কোটি ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য, সব মিলিয়ে তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি নিজেই একটি বৈশ্বিক ব্র্যান্ডে পরিণত হয়েছেন। আর এ কারণেই আজ বিশ্বের কোটি কোটি মানুষ শুধু তার খেলা নয়, তার জীবনযাত্রা সম্পর্কেও জানতে গভীরভাবে আগ্রহী।